মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। চলো আজকে নতুন স্টাইলে একটা মাছ রান্না করে তোমাদের দেখাবো। আর সেটা কী দিয়ে রান্না করব সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে এটা কে কে চেনো আমাকে একটু কমেন্টে জানাবে। এটা হলো বেসনের ফুরুলি, এটাকে বলে, দোকানে পাওয়া যায়। আর এই যে মাছ, এই মাছ দিয়ে টমেটো দিয়ে আর এই ফুরুলি দিয়ে একটু আজকে ঝোল বানাবো। ওই যে বাবা আর আমি খাবো। বাবা মাছ নিয়ে এসেছিলো, তার সঙ্গে মাছওয়ালা একটা ছোট বাটা মাছও দিয়ে দিয়েছে। ঠিক আছে, নুন হলুদটা ভালো করে মাখিয়ে মাছটাকে ভাজবো। মাছটার আরও পিস, মাছটা বড় মাছ, কিন্তু আরও একটু তুলে রেখে দিয়েছি ফ্রিজে, কেন বাবা আর আমি দুজন খাবো তো, সেই জন্য। দোকানে রান্না হচ্ছে দুজনের মতো, সেই জন্য মাছটা রেখে দিয়েছি, পুরো মাছটা নিয়ে নিই। এই যে, আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, আর এখানে 10 পিস ফুরুলি, 10 পিস ফুরুলি, কিছুটা ধনেপাতা কেটে রেখেছি। তো চলো এটাকে এখন ভালো করে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ছেড়ে দেব এটা হচ্ছে লাইলেন টিকা মাছ। ছোট একটা পুচকে বাটা মাছ, মাছগুলো ভালো করে এবার ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার একে একে এগুলোকে তুলে নেব। লাল লাল হয়ে গেছে। গাজাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই যে পুচকি একটা বাটা মাছ, এটাকেও ভালো করে ভেজে নিয়েছি। মাথাটা আর একটু ভালো করে ভেজে নেবো, কারণ মাথাটা ভাজতে একটু সময়ই লাগে, মাথাটা একটু বড় আছে সেই জন্য। এই যে আমার মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হয়। এই যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো কেটে রাখা পেঁয়াজ, একটা লঙ্কাও তুলেছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। আমার পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এই মশলাগুলো কষানোর সময় অবশ্যই আপনারা তোমরা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে এইরকম আস্তে রাখবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে ভালো লাগবে না তরকারি। আমি
আমি 30 সেকেন্ডের মতো আদা রসুনের বাটাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। অবশ্যই তোমরা যে যেমন ঝাল খাবে ঝালটা দেখে অবশ্যই দেবে। আর এতে দেবো 1 টেবিল চামচেরও কম একটু হলুদ গুঁড়ো। সেকেন্ডের মতো এইভাবে ভেজে নেব মশলাটাকে। মশলাটা আমার 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এখানে আমি অল্প পরিমাণ দিয়েছি জল। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর লঙ্কা। এটাকে কষিয়ে নেব প্রায় 2 মিনিটের মতো। ঢাকা দিয়ে কষিয়ে নেব হালকা। 2 মিনিটের মতন আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। জল দিয়ে দেবো। আমার মাছের ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছ। দু মিনিট ফুটিয়ে নেব। এই যে 2 মিনিটের মতন আমার মাছটা ফোটানো হয়ে গেছে। এবার যেটা দেবো এর মধ্যে সেটা হলো এই যে বেসনের দোকানে কিনে নিয়ে এসেছি। এটা ফুডুলি বলে আমাদের এখানে। এর ওপরে দিয়ে দেবো। এক মিনিটের মতন ফুটিয়ে নেব। এই যে 1 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। অসাধারণ একটা তরকারি হয়েছে। তোমরা চাইলে বাড়িতে এভাবে রান্না করে দেখতে পারো, ট্রাই করতে পারো। এরপর যেটা দেবো ভাজা জিরের গুঁড়ো। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার চলে এসছে। আমার তরকারিটা একবারেই কমপ্লিট। এটা নামিয়ে তোমাদেরকে দেখাবো। একদম তরকারিটা আমার কমপ্লিট। এই যে আমার তরকারিটা একদমই কমপ্লিট।
খুব সুন্দর একটা রেসিপি, তোমরা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।